আজ সরস্বতী পুজো। রাজ্যে যেদিকেই চোখ যাক না কেন প্রত্যেকেই আজকের দিনে মেতে রয়েছেন। কোথাও শাড়ি পরে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছেন তারা যাচ্ছেন পুজো মণ্ডপে অঞ্জলি দিতে। কিন্তু এরই মাঝে আজকে আপনাদেরকে রাজ্যের এমন এক মন্দিরের কথা দেখাবো, কথা শোনাবো আপনাদেরকে, যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। শুনুন একবার। দেশের প্রাচীনতম সরস্বতী মন্দিরগুলোর মধ্যে অন্যতম মধ্য হাওড়ার পঞ্চাননতলার সরস্বতী মন্দির। উমেশচন্দ্র দাস লেনের ছোট্ট গলির মধ্যে এই মন্দির প্রতিষ্ঠা হয় 102 বছর আগে। 1923 সালের 28শে জুন হয় এই প্রতিষ্ঠা। হাওড়ার পঞ্চাননতলার দাসবাড়ির পুজো, এই পুজো একেবারে 100 বছরের অধিক পুজো। একেবারে তুমি দেখলেই দেখতে পাওয়া যাবে তার শতবর্ষের একটা প্রতীকছবি তারা লাগানো রয়েছে। লেখাপড়ার প্রতি একটা যে আকর্ষণ ছিল সেই টানেই সরস্বতী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। মানে রাজস্থানের কোন শহর থেকে এই মূর্তিটি এনেছিলেন। এই যে প্রসাদ, এই প্রসাদই হচ্ছে এইখানের বিশিষ্ট যে 108খানা এরকম বড় একটা বাতাসা, তার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে গুজিয়া রয়েছে এবং তার সঙ্গে রয়েছে নানা ধরনের ফল দিয়ে এই প্রসাদ মানে নৈবেদ্য হিসাবে ঠাকুরকে দেওয়া হয়। দীক্ষামঞ্জুরি নাচের স্কুলে অন্য মেজাজে দেখা গেল সৌরভ গাঙ্গুলিকে। ডোনা গাঙ্গুলি এবং মেয়ে সানার সঙ্গে সৌরভ একসঙ্গে পুষ্পাঞ্জলি দেন। পুজো ওদের, আমি অঞ্জলি দিতে গেছিলাম, বাস। আমার সরস্বতী পুজোর বয়স পেরিয়ে গেছে। হ্যাঁ, আমার পুজো ভালো লাগে, এত লোক, ওখানে বড় বড় পুজো হয় মা সরস্বতী, প্রতিবারই হয়। তা আমি আসি, আমি কুল খাই। আমি অনেকদিন বাদে খিচুড়ি খেলাম, আমি ভাত টাত খাই না। এবার তো সানাও রয়েছে পুজোতে। হ্যাঁ, সানা লাস্ট 3 বছর ছিল না, এবার এসছে। রিপাবলিক বাংলা। অপরদিকে নজর রাখবো এই মুহূর্তে বাঁকুড়ার ওন্দার দিকে। সেখানে এক ভয়াবহ কাণ্ড। মদ্যপ স্বামীর জ্বালায় কার্যত নাজেহাল হয়ে উঠেছেন স্ত্রী। যেমনটা জানা যাচ্ছে, বাড়িতে মজুদ যে ধান রয়েছে সেই ধান পর্যন্ত বিক্রি করে দেন এই স্বামী। কেননা ধান বিক্রি করে মদ খাওয়ার পরিকল্পনা করে স্বামী। স্ত্রী রুখে দাঁড়াতেই সেই পরিকল্পনা ব্যর্থ হয়। তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে লেগে যায় খণ্ডযুদ্ধ। তখনই স্ত্রী লাঠির আঘাতে মৃত্যু হয় স্বামীর। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকায়। অভিযোগ পেতে পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে। স্বামীকে খুনের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত স্ত্রী। কোনো মাছ ধরেছে, তখন কম হয়েছে, হাসপাতালে ভর্তি করি। মানে অনেক দিনের রাগ জমি আছে, তো ধান চাল সব দিকে দিই। কেন দিব না? নেশা খায়। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, বাঁকুড়ার খবর। বাঁকুড়ার ওন্দাতে সেখানে মদ্যপ স্বামীর যন্ত্রণায় জেরবার। বাড়িতে মজুদ ধান বাজারে বিক্রি করে মদ খাওয়ার পরিকল্পনা করে স্বামী। স্ত্রী রুখে দাঁড়াতেই সেই পরিকল্পনা ব্যর্থ হয়। তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে লেগে যায় খণ্ডযুদ্ধ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।